ঢাকার আকাশে এই মুহূর্তে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করেছে। আমরা ঠিক এই মুহূর্তে ৮ নম্বর গেটের সামনে রয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাস রহমান। অধিক ঝুঁকিপূর্ণ এবং অত্যধিক সংকটাপন্ন যার কারণে তাকে এবং সেই সিঙ্গাপুরে পরবর্তী কারণে মৃত্যু হওয়ার পরে চাঁদপুর বিমানবন্দর থেকে আমরা ঠিক এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমান সেটি কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে। সেই অপেক্ষায় আমরা দেখেছি এখানে অনেক মানুষ রয়েছে। কিছুক্ষণের মধ্যে ঢাকার আকাশে উঠছে ওসমান হাদিকে বহনকারী বিমান। ঠিক গাজীপুর হয়ে ঘুরে ঢাকার আকাশ অর্থাৎ এয়ারপোর্টে অবতরণ করবে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি। সেই অপেক্ষায় আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এবং তার যারা ভক্ত রয়েছেন, সমর্থককারী রয়েছেন, তারা উপস্থিত হয়েছে। অর্থাৎ এই যে ঢাকার আকাশ দেখতে পাচ্ছেন, ঢাকার আকাশে গাজীপুর হয়ে অবতরণ করার জন্য বিমানটি এই মুহূর্তে প্রবেশ করেছে। আমরা সেটি দেখতে পেয়েছি একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং সেখানেই সে দৃশ্য দেখা যাচ্ছে। আমি একটু ওয়েবসাইট ঘুরে দেখাতে চাই যে এই মুহূর্তে কোথায় রয়েছে বিমানটি। আমি একটু দেখাতে চাই ঢাকার আকাশে বিমান কোথায় রয়েছে। এই মুহূর্তে গাজীপুর হয়ে ঘুরে ঢাকার আকাশে প্রবেশ করবে শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমরা অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি এবং অনেকে রয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৮ নম্বর যে গেট রয়েছে সেখানে, এবং এখান দিয়েই আসলে শরীফ ওসমান হাদির মরদেহটি বের করা হবে সেই অপেক্ষায় আমরা দেখেছি। তবে এখানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরায় চলে এসেছে ওসমান হাদির বহনকারী যে বিমান, আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই বিপ্লব আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সম্মুখীন সারির একজন যোদ্ধা শরীফ ওসমান হাদি, তাকে বহনকারী যে বিমান সেটি আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানেই আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে অসংখ্য মানুষের অপেক্ষা শরীফ ওসমান হাদির লাশ মরদেহ এখানে আসবে সেই অপেক্ষা। এবং সকাল থেকে আমরা অনেককে দেখেছি এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে, আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে অবতরণ করবে। সেই দৃশ্য আপনারা কালের কণ্ঠের মাধ্যমে দেখতে পাবেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত রয়েছে। আমি ইখলাস রহমান ঠিক রয়েছি 8 নম্বর গেটের সামনে থেকে, এবং এখান দিয়েই শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে গণমাধ্যম কর্মী এবং শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসতেন তারা এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আর মাত্র কয়েক মিনিট বাকি, কয়েক সেকেন্ড বাকি রয়েছে, যার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন শরীফ ওসমান হাদি। এই মুহূর্তে অবতরণ করেছে, আমরা সেই খবর পেয়েছি, অর্থাৎ শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি ইতিমধ্যে এয়ারপোর্টের রানওয়েতে রয়েছে এবং সেখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রানওয়েতে আমরা যেমনটি জানতে পেরেছি, ইতিমধ্যে রানওয়েতে অবতরণ করেছে শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি এবং এখানে আমরা অসংখ্য মানুষ দেখেছি যারা অশ্রুসিক্ত চোখে ঠিক এয়ারপোর্টে অবস্থান গ্রহণ করছে এবং জুলাই আন্দোলনের সম্মুখীন সারির একজন যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, তাকে আজকে এই এয়ারপোর্টে তার মরদেহ দেখতে আমরা দেখেছি অসংখ্য মানুষ এসছে এবং এখানে মিডিয়া কর্মীদের উপস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখতে পেয়েছি। আমরা যেমনটি দেখেছি আজকে সারাদিনে শাহবাগে লাখ লাখ মানুষের ঢল নেমেছে শরীফ ওসমান হাদিকে এক নজর দেখবার প্রয়াসে। আজকে এক সপ্তাহ অতিবাহিত হলো, তিনি দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পা চালুরে অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে গতকাল চলে গেলেন এবং ইতিমধ্যে আজকে সিঙ্গাপুর থেকে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে গণমাধ্যম কর্মীদের অবস্থান। কিছুক্ষণ আগেই রানওয়েতে অবতরণ করেছে শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি। কালীরকোট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমার সাথে যুক্ত রয়েছে আমার সহকর্মী মাহবুব, তিনি দীর্ঘ সময় ধরে এখানে ছিলেন। এখানের পরিস্থিতিটা কি দেখেছেন মাহবুব, আমাকে একটু স্পষ্ট করবেন। আমি যখন বিমানবন্দরে ঢুকছিলাম 3:30-4টা নাগাদ, তখন বিমানবন্দরের সামনের যে অংশ সেখানে নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পেয়েছি বা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে বিমানবন্দরে। আমরা প্রথমে যখন ঢুকছিলাম তখন আমরা যেমনটি দেখতেছিলাম যে সেখানে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা রয়েছেন এবং আমরা যখন 2 নম্বর টার্মিনালের সামনে দিয়ে যখন আসছিলাম সেখানেও কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন ছিল এবং সেই সাথে যখন আমরা 8 নম্বর গেটের সামনে আসলাম তখন কিন্তু আমরা দেখতে পেরেছিলাম এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে এখানে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন এবং অ্যাবিবিএন সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন এবং আনসারের তো অনেক সদস্যরা এখানে এসেছে। সব মিলিয়ে কিন্তু একটি নিরাপত্তার বলয় তৈরি করা হচ্ছে 8 নম্বর টার্মিনাল এখানে এবং সেই সাথে আমরা এটাও দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ড্রোন দিয়ে আসলে পর্যবেক্ষণ করছেন পুরো জায়গা থেকে এবং এরপরে আমরা দেখেছি যে এছাড়াও আশেপাশে 8 নম্বর গেটের আশেপাশে যারা অবস্থান করছেন তাদের কিন্তু আইডি কার্ড চেক করছেন বা কি কোনো গণমাধ্যমের আছেন কিংবা বাহিরে কেউ আছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু দেখতেছিলেন, আমরা এমনটি দেখতে পেয়েছিলাম। তারপরেই কিছুক্ষণ পরে কিন্তু আরও অনেক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে বিমান বাহিনীর সদস্য এবং আনসার সদস্যদের কিন্তু দেখতে পেরেছি। মাহবুব, আমি একটু আবার আপনার কাছে আসবো, তবে আমি একটু এই মুহূর্তে আবারও জানাতে চাই যে শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে হয়তো কোনো এক উপদেষ্টা এসেছেন, ভিতরে প্রবেশ করেছেন এমনটি মনে হয়েছে, তবে এখন স্পষ্ট নয় যে কে এসেছেন। তবে আমরা দেখেছি গার্ড অফ অনার নিয়ে ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে
নিয়ে যাওয়া হবে। আমরা ইতিমধ্যে যেমনটি দেখেছি যে শাহবাগ এলাকায় লাখ লাখ মানুষের যে ঢল সেটি নেমেছে এবং সেখানে শরীফ ওসমান হাদির মরদেহ এক নজর দেখবার জন্য আমরা দেখেছি অসংখ্য মানুষ কিন্তু সেখানে জমায়েত ঘটিয়েছে এবং আমরা ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে রয়েছে এবং সেখানে আমি একটু আমাদের সহকর্মীকে যুক্ত করতে চাই। মাহবুব, তিনি মাহবুব একটু আমাদের স্পষ্ট করবেন যে আজকে কোথায় কোথায় তার মরদেহটি নেওয়া হবে এবং কোনভাবে কিভাবে এখান থেকে নেওয়া হচ্ছে। আমরা এর আগেও ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এবং তাদের গ্রুপ থেকেও জানানো হয়েছে যে এই বিমানবন্দর থেকে তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আগামীকালকে আমরা ইনকিলাব মঞ্চের একজন সদস্যের বরাতে আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন যে সকালে হয়তো বা তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানে তাদের এলাকাবাসী যারা রয়েছেন তারা দেখবেন এবং তারপরে দুপুর আপনারা জানেন যে জোহরের পরে কিন্তু জাতীয় সংসদ ভবনের পাশেই মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এবং সেখানে জানাজায় মরদেহ রাখা হবে। জানাজা শেষে এখানে তার যে বক্তব্য যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন বা তার মরদেহ বা তার শেষ দাফন যেন হয় কাজী নজরুল ইসলামের পাশেই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। তবে আমরা এমনও শুনতে পেরেছি যে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু তার পৈতৃক নিবাস অর্থাৎ তার পিতার পাশেই কিন্তু দাফনেরও কথাও রয়েছে। তবে এখনও সিদ্ধান্ত হয়তো বা হয়নি, কিছুক্ষণ পরে হয়তো বা আমরা ইনকিলাব মঞ্চ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো শিওর হয়ে যে কোথায় তার শেষ দাফন হবে। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী মাহবুব, তিনি সকাল থেকেই সংবাদ সংগ্রহ করেছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরেছেন। দুপুরের পরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন, সেখানে তাদের ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলেন। এছাড়া তিনি যেমনটি বলছেন যে মূলত ইনকিলাব মঞ্চ তাদেরকে স্পষ্ট করেছে যে এখান থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল সকালে এখান থেকে আবার তার নিজ গ্রামের বাড়িতে নেওয়া হবে। তবে তার দাফনের বিষয় নিয়ে এখনও জট খোলেনি। অনেকে ধারণা করছেন যে তার বাবার কবরের কাছেই আসলে তাকে দাফন করা হতে পারে, আবার অনেকে বলছে বলছেন কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তার কবর দেওয়ার কথা, তার দাফন দেওয়ার কথা। তবে এখনো এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য আমাদের হাতে নেই। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আবারও স্পষ্ট করতে চাই যে কিছুক্ষণ আগে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করেছে এবং ভিতরে এখনো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।